আসসালামু আলাইকুম। আপনারা যারা ফেসবুক থেকে জয়েন হয়েছেন, আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হুম, আমার মনে হয় সবাই ক্লিয়ার। আচ্ছা, তারপরেও কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করেন। এই পার্টটা করব সিরিজ সম্পন্নকরণ। আর এই সিরিজ সম্পন্নকরণ কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতেই আসে। বিসিএস পরীক্ষাতে তো আসেই। বিসিএস পরীক্ষা সহ যে কোনো চাকরির পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সিরিজ সম্পন্নকরণ। তো আমার মনে হয় আজকের এই ক্লাস করার পরে সিরিজ সম্পন্নকরণ জিনিসটা অনেক বেশি ইজি হয়ে যাবে। একেবারে ইজি করে আমরা শিখে ফেলবো। অনেক মজার। ম্যাথের জিনিসটাই হচ্ছে যদি ম্যাথটাকে মজা করে করা যায়, ম্যাথটাকে যদি আনন্দ সহকারে করা যায়, তাহলে ম্যাথ অনেক দিন পর্যন্ত মনে থাকে। এটার বেসিকটা যদি বোঝা যায়, এটার যদি ট্রিক্সগুলো শেখা যায়, তাহলে অনেক দিন পর্যন্ত মনে থাকে। তো আমরা আজকেই এই জিনিসটাই আমরা করব। তো ঠিক আছে, আমরা শুরু করি। আমাদের প্রথম যেই কথা, সিরিজ সম্পন্নকরণে এক এক করে কোশ্চেন আমরা সলভ করি। মেন্টাল অ্যাবিলিটির সিরিজ সম্পন্নকরণ পার্ট। তো এখানে যেটা দেয়া আছে 2, তারপরে √9, তারপরে 4, তারপরে √25, তারপরে দেওয়া আছে হোয়াট। কি বসবে? খুবই সহজ, তাই না? যে জিনিসগুলোকে জাস্ট একটু আলাদা করে দেওয়া আছে, যে 2 মানে তো 2, আর √9 মানে 3, কারণ 9 এর বর্গমূল করলে 3 পাওয়া যায়। আচ্ছা, এটা তো 4, √25 মানে হচ্ছে 5, 5 আর 5 গুণ করলে 25 পাওয়া যায়। তার মানে ডেফিনেটলি 2, 3, 4, 5 যেহেতু আছে, এরপরেরটা অবশ্যই 6 হবে, তাই না? তো একেবারে বাচ্চাদের মতো কোশ্চেন, কিন্তু এটা বিসিএস পরীক্ষায় এসছে, 35তম বিসিএস পরীক্ষায় এসছে। ঠিক আছে, তো ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এরপরে কোশ্চেন, যে নিম্নলিখিত সংখ্যা শ্রেণীর সর্বশেষ সংখ্যার পরের সংখ্যা কি? মানে এই সর্বশেষ সংখ্যাটা যে আছে এরপরে যদি আমি একটা সংখ্যা বসাই, সেটা কি হবে? তো এইখানে দেওয়া আছে 1, তারপরে দেওয়া আছে 2, তারপরে দেওয়া আছে 4, তারপরে দেওয়া আছে 7, তারপরে দেওয়া আছে 11। তো আমরা দেখতে পাচ্ছি যে 1 এর সাথে আমরা যদি 1 যোগ করি তাহলে 2 পাওয়া যায়, 2 এর সাথে 2 যোগ করলে 4 পাওয়া যায়, এবং 4 এর সাথে 3 যোগ করলে 7 পাওয়া যায়, এবং 7 এর সাথে 4 যোগ করলে 11 পাওয়া যায়। তার মানে এর সাথে 1 যোগ করছি, এটার সাথে 2 যোগ, এটার সাথে 3 যোগ, এটার সাথে 4 যোগ করে আমরা সংখ্যাটা পেয়েছি। তাহলে ডেফিনেটলি এইবার যে সংখ্যাটা আসবে, তাহলে 1 যোগ করে 2, 2 এর সাথে 2 যোগ করলে 4, 4 এর সাথে 3 যোগ করলে 7, 7 এর সাথে 4 যোগ করলে 11। ডেফিনেটলি এবার কত যোগ করব? এবার 5 যোগ করব। 11 এর সাথে 5 যোগ করলে পাওয়া যাবে 16। তার মানে এটার অ্যান্সার কত আসবে? এটার অ্যান্সার কিন্তু আসবে 16। খুবই চমৎকার কোশ্চেন। পাওয়া যাচ্ছে? পারা যাচ্ছে সবার? আচ্ছা, খুবই 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 গুরুত্বপূর্ণ কোশ্চেন। 45তম বিসিএস পরীক্ষায় এসছে। এবার 44তম বিসিএস পরীক্ষার একটা কোশ্চেন। কি কোশ্চেন বলেছে? 5, 7, 10, 14, এরপরে এইখানে একটা ফাঁকা স্থান আছে, তাহলে কত বসবে? এখানে আবার 25 আছে। তো এখানেও আমরা একটু ডিফারেন্সটা দেখি। 5 এর সাথে 2 যোগ করলে 7 পাওয়া যায়, 7 এর সাথে 3 যোগ করলে 10 পাওয়া যায়, 10 এর সাথে 4 যোগ করলে 14 পাওয়া যায়। তো এই ট্রেন্ড অনুসারেই
আমরা যদি আগাতে থাকি ডেফিনেটলি এর সাথে কত যোগ হবে, যেহেতু 2 3 4 যোগ হয়েছে, এবার 5 যোগ হবে। তাহলে 5 যোগ হলে আমাদের 14 সাথে 5 যোগ করলে 19 পাওয়া যাবে। দেখি এটা মিলে কিনা, এর সাথে 6 যোগ করলে 25 পাওয়া যাবে। হ্যাঁ মিলেছে, তার মানে ফাঁকা স্থানে 19 বসবে। ফাঁকা স্থানে কত বসবে? ফাঁকা স্থানে আমাদের 19 বসবে। চমৎকার কোশ্চেন না? খুবই চমৎকার কোশ্চেন, চমৎকার ভাবে করে আমরা সলভ করতে পারি। ওকে, এটাতে 19 বসছে। 19 33 51 73, এটাতে কি বসবে বলছে? এইটার পরবর্তী সংখ্যাটা কত? তো একই রকম ভাবে আমরা 33 থেকে 19 বাদ দিলে কত পাচ্ছি? এখানে 33 থেকে 19 বাদ দিলে 14 পাই। তার মানে 19 এর সাথে 14 যোগ করলে 33, 19 আর 14 যোগ করলে 33। আচ্ছা, 51 থেকে 33 বাদ দিলে কত হয়? 17 আর 1 18, তার মানে এই দুইটা ডিফারেন্স হচ্ছে 18। 73 থেকে 51 বাদ দিলে, 73 থেকে 51 বাদ দিলে হচ্ছে 22। খুবই চমৎকার যে 19 মানে এই দুটার বিয়োগফল হচ্ছে 14, এই দুটার বিয়োগফল হচ্ছে 18, এই দুটার বিয়োগফল হচ্ছে 22। তার মানে 19 এর সাথে আমরা যদি 14 যোগ করি, 19 আর 14 যোগ করলে 33, 33 এর সাথে যদি 18 যোগ করি তাহলে 51, 51 এর সাথে যদি 22 যোগ করি তাহলে হচ্ছে আমাদের 73। তাহলে ডেফিনেটলি এবার কত যোগ হবে? আমাদের কমন সেন্স কি বলে কত যোগ হবে? আমাদের কমন সেন্স বলে এবার যেহেতু 14 যোগ হয়েছিল, 18 যোগ হয়েছে, 22 যোগ হয়েছে, মানে 4 4 করে বাড়ছে, তার মানে এবার যোগ হবে হচ্ছে 26। তার মানে 73 এর সাথে এবার আমাকে 26 যোগ করা লাগবে। 73 এর সাথে 26 যোগ করলে আমি পাবো 9 9 99। তার মানে ডেফিনেটলি আমাদের অ্যান্সার হবে 99। খুবই চমৎকার কোশ্চেন। এটা 11তম বিসিএস পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, এবার 37তম বিসিএস পরীক্ষার একটা কোশ্চেন আমরা সলভ করি। 4 দেয়া আছে, 4 তারপরে 6, তার মানে 4 এর সাথে 2 যোগ করলে 6, 6 এর সাথে 4 যোগ করলে 10, 10 এর সাথে 8 যোগ করলে 18। এইবার কি হতে পারে? এইবার আমরা এরপরের কোশ্চেন, এরপরের ইয়াটা কত হবে আমি একটু জানতে চাই, কত হবে? তো প্রথমে 2 এর দ্বিগুণ 4 যোগ হয়েছে, 4 এর দ্বিগুণ 8 যোগ হয়েছে, তার মানে এইভাবে করে যদি আমরা বলি কত হবে? কে বলতে পারবেন? বল, কমেন্ট করেন দেখি সবাই। কত হবে? হ্যাঁ পেরেছেন, মানে 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ কত? 16। এবার তাহলে 16 যোগ হবে, তাহলে 18 যোগ 16 যোগ করলে আমাদের কত আসে? 34। তার মানে ডেফিনেটলি এটা আমাদের 34 হবে। খুবই সুন্দর। মানে আমাদের প্রথমবারে 2 যোগ হয়েছে, তারপরে 4, তারপরে 8, তার মানে 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, এবার আমাদের 16 যোগ হবে, 8 এর দ্বিগুণ হচ্ছে 16। ঠিক আছে, আচ্ছা এইবার নিচের নিম্নের পরের সংখ্যাটি কত হবে? এখানে 10 দেয়া আছে, 10 এর পরে দেওয়া আছে 22, তার মানে 10 এর পরে 22 মানে 10 এর সাথে 12 যোগ করলে 22 পাওয়া যায়। 22 এর পরে দেওয়া আছে 46, তাহলে 46 থেকে 22 বিয়োগ করলে কত আসে? 46 থেকে 22 বিয়োগ করলে আমাদের আসে 24। এইবার কত? 94 থেকে যদি আমরা 46 বিয়োগ করি তাহলে 14 থেকে 6 বিয়োগ করলে 8, এখানে 5 হইলে 48। তার মানে 10 এর সাথে 12 যোগ করলে 22, 22 এর সাথে 24 যোগ করলে 46, 46 এর সাথে 48 যোগ করলে আমাদের 94। তো এই অবস্থায় আমাদের এই জায়গায় কত হবে? অ্যান্সার হচ্ছে 12 এর দ্বিগুণ 24, 24 এর দ্বিগুণ 48, এইবার অবশ্যই যোগ হবে আমাদের 48 এর দ্বিগুণ 96। তার মানে 94 এর সাথে আমাদেরকে 96 যোগ করা লাগবে।
96 যোগ করলে 0, 9 9 18 আর একে 19 মানে 190 হবে। এটা 30তম বিসিএস পরীক্ষায় এসছে। পারছি? ক্লিয়ার? এবার 12তম বিসিএস পরীক্ষার একটা কোশ্চেন। এটার সাথে 3 যোগ করলে 11 হয়, এটার সাথে 6 যোগ করলে 17 হয়, এটার সাথে কত 29 থেকে 17 বিয়োগ করলে 12, 53 থেকে 29 বিয়োগ করলে 24। তার মানে আমরা বুঝে গেছি যে আমাদের যে এই যে বাড়ছে, যে এই বাড়ার বিষয়টা যে আছে, 3-এর দ্বিগুণ 6, 6-এর দ্বিগুণ 12, 12-এর দ্বিগুণ 24, এবার 48 যোগ হবে। তার মানে 53-র সাথে আমাদের 48 যোগ করা লাগবে। যোগ করলে আমাদের আসতেছে 11, এখানে হচ্ছে 101। তার মানে আমাদের এটার অ্যান্সার হবে 101, তাই না? তো কি কোশ্চেনগুলো সহজ না? অনেক সহজ। কিন্তু মেন্টাল অ্যাবিলিটি মানেই মজার জিনিস, মজার জিনিস, মজার কোশ্চেন সলভ। এটা আলাদা করে কোনো সাবজেক্ট হিসেবে চিন্তা না করে অবসর সময়ে এইটাকে এইভাবে করে পড়লে। আচ্ছা, এইখানে দেখা যাচ্ছে, এইখানে যে এই যে বিষয়টা যে দেখা যাচ্ছে, এইখানে কিন্তু এই জায়গাকার ডিফারেন্স 1, এই জায়গাকার ডিফারেন্স 1, এই জায়গাকার ডিফারেন্স 2, এটা 3 মিলছে না। এটা জিনিসটা কি হবে? এই জিনিসটা কি হবে? এটা হচ্ছে এই জিনিসটাকে বলে হচ্ছে ফিবোনাচ্চি, অনেকে ফিবোনাক্কি, দুটাই সঠিক। ফিবোনাচ্চি বা ফিবোনাক্কি সিরিজ, ফিবোনাক্কি বা ফিবোনাচ্চি সিরিজ জিনিসটা কি? জিনিসটা এই সিরিজটা মূলত শুরু হয় শূন্য থেকে। শূন্যের পরে 1 বসাতে হয়, এবং এরপরে নর্মালি সিস্টেমটা এরকম, শূন্যের সাথে 1 যোগ করলে কত হয়? শূন্যের সাথে এই দুইটার যোগফল, এই 0 আর 1 যোগ করলে 2 পাওয়া যায়। মানে যে কোনো সংখ্যা তার পূর্ববর্তী দুইটা সংখ্যার যোগফল হয়। 1 আর 2 যোগ করলে কত হয়? 3 হয়। আবার 2 আর 3 যোগ করলে কত হয়? 5 হয়। 3 আর 5 যোগ করলে কত হয়? 8 হয়। 5 আর 8 যোগ করলে কত হয়? 13 হয়। 8 আর 13 যোগ করলে কত হয়? 21 হয়। 13 আর 21 যোগ করলে কত হয়? 34 হয়। 34 আর 21 যোগ করলে কত হয়? 55 হয়। 55 আর 34 যোগ করলে কত হয়? আমাদের 89 হয়। এইভাবে করে চলতে থাকে, এইভাবে করে। এটাকে বলি আমরা হচ্ছে ফিবোনাচ্চি সিরিজ বা ফিবোনাক্কি সিরিজ। ঠিক আছে? ক্লিয়ার? তো আমরা এইখানে যেটা দেখছি, এটা 0 থেকে শুরু হয়নি। 1 আর 2 যোগ করলে 3, আবার 2 আর 3 যোগ করলে 5, 3 আর 5 যোগ করলে 8, 5 আর 8 যোগ করলে 13, 8 আর 13 যোগ করলে 21, 21 আর 13 যোগ করলে 34। এইবার আমাদের কি 34 আর 21 যোগ করা লাগবে। 34 আর 21 যোগ করলে কত হয়? 34 আর 21 যোগ করলে হবে 55। তার মানে ধারাটির পরবর্তী যে সংখ্যাটা হবে সেটা হবে হচ্ছে 55। ক্লিয়ার? বুঝেছি? এইভাবে করে চলতে থাকে। যে কোনো সংখ্যা তার পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফলের সমান। এটাকেই আমরা ফিবোনাক্কি বা ফিবোনাচ্চি সিরিজ বলি। এখানেও সেম জিনিস। এটা নিয়ে প্রচুর কোশ্চেন আসে। এই যে 44 বিসিএস এ আসছে যে 3 আর 5 যোগ করলে 8, 5 আর 8 যোগ করলে 13, 8 আর 13 যোগ করলে 21। তাহলে এখানে এটা হবে 13 আর 21 যদি যোগ করি আমরা পাবো হচ্ছে 34। তার মানে এটার পরবর্তী সংখ্যাটা হবে 34। এইটার পরবর্তী সংখ্যাটা কি হবে? এইরকম সংখ্যা দেখে আমাদেরকে একটু চিনতে হবে। এই যে 9 যে আছে, 9 আসলে 3-এর বর্গ। 3 আর 3 গুণ করলে 9 পাওয়া যায়। এখানে যে 36 আছে, 36 হচ্ছে 6 আর 6-এর বর্গ করলে 36 পাওয়া যায়, মানে 6 আর 6 গুণ করলে 36। আমাদের 81 যে আছে, 9 আর 9 গুণ করলে 81। 144 যে আছে, 12 আর 12 গুণ করলে 144। তার মানে ডেফিনেটলি এইবার যে সংখ্যাটা আসবে এটা 3-এর বর্গ, 6-এর বর্গ, 9-এর বর্গ, 12-এর বর্গ। তাহলে 3 6 9 3 করে বাড়ছে। এবার কত হবে? 15-এর বর্গ। তাহলে 15-এর বর্গ 15 আর 15 গুণ করলে হবে 225। তার মানে ডেফিনেটলি এটা হবে কত? এটা হবে 225।
ঠিক আছে, যে 3 আর 3 গুণ করলে 9, 6 আর 6 গুণ করলে 36, 9 আর 9 গুণ করলে 81, 12 আর 12 গুণ করলে 144। তাহলে এবার 15 আর 15 গুণ করলে আমাদের কি হবে? 15 এবং 15, কারণ এখানে আছে 3 এর বর্গ, এটা হচ্ছে 3 এর বর্গ, এটা 6 এর বর্গ, এটা 9 এর বর্গ, এটা 12 এর বর্গ, তার মানে ডেফিনেটলি এবার হবে 15 এর বর্গ। ওকে, আচ্ছা এটা কি হইতে পারে? এটা দেখা যাচ্ছে 3 এর গুণিতক, 3 কে 3 দিয়ে গুণ করলে 9, 9 কে 3 দিয়ে গুণ করলে 27, 27 কে 3 দিয়ে গুণ করলে 81, তাহলে এখানে কত আসবে? 81 কে 3 দিয়ে গুণ আসবে, তাহলে 3 ওকে 3 আর 3 8 24, মানে 243 আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যা দেখে আমাদেরকে ধারণা নিতে হবে জিনিসটা কিরকম আসতেছে। আচ্ছা, শূন্য স্থানে কত বসবে? এইটার এটা কি হইতে পারে? এই জিনিসটা আমরা কি করতে পারি? কে বলতে পারবেন? ট্রাই করেন, বলেন কারা কারা পারবেন? দুই, তারপরে 6, তারপরে 12, তাড়াতাড়ি বলেন দেখি কত হবে। কিভাবে করবেন? আচ্ছা, সহজ হিসাব হচ্ছে এইটা হচ্ছে 3 গুণ, 3 গুণ করলে 6, আবার হচ্ছে 2 গুণ করলে 12, 2 এর 3 গুণ হচ্ছে 6, 6 এর দ্বিগুণ হচ্ছে 12, আবার 3 গুণ করলে হচ্ছে 36, আবার 3 গুণ করলে 36, আবার দ্বিগুণ করলে 72। তার মানে একবার হচ্ছে 3 গুণ, একবার হচ্ছে 3 গুণ, আরেকবার হচ্ছে 2 গুণ, আবার 3 গুণ, আবার 2 গুণ, তার মানে এইবার আবার কত গুণ হবে? এবার আবার 3 গুণ হবে। তার মানে 72 এর 3 গুণ করলে 3 দ্বিগুণে 6, 3 সাথে 21, মানে 216 হবে। কত হবে? 216 হবে। বুঝা গেছে? আমি একটু জানতে চাই সবাই কি বুঝেছেন? ক্লিয়ার? এরপরেরটার অ্যান্সার করেন। এবার বলছে 1 2 8 48 384, এরপরের সংখ্যাটা কত বলেন? কি হবে? 1 2, তাহলে 1 এর দ্বিগুণ হচ্ছে 2, 2 এর 4 গুণ হচ্ছে 8, 8 এর 6 গুণ হচ্ছে 48, তাহলে একে 2 দিয়ে গুণ করে পাইছি, একে 4 দিয়ে, একে 6 দিয়ে। এইটা দেখি তো 8 দিয়ে গুণ করে পাওয়া যায় কিনা। 48 আর 8 গুণ করলে কি এটা পাওয়া যায়? কারণ 2 গুণ 4 গুণ 6 গুণ 8 গুণ হওয়ার কথা। 8 8 64, হাতে থাকলো 6, 4 8 32 আর 6 হচ্ছে 38। হ্যাঁ, 8 গুণ করলে, তাহলে ডেফিনেটলি এইবার কত গুণ হবে? মানে 2 2 করে বাড়ছে, এই যে 2 গুণ 4 গুণ 6 গুণ 8 গুণ, এবার আমাদের অবশ্যই 10 গুণ হবে। 10 গুণ করলে জাস্ট একটা কি পরে একটা শূন্য আসবে। এটা ক্লিয়ার? বুঝেছি? বুঝেছি, ক্লিয়ার? ধুমধাম? পারবেন সবাই? ওকে, দেখেন এই কোশ্চেনটা।
0.03, তারপরে আছে 0.12, তার মানে 0.48। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আপনি 0.03কে 4 দিয়ে গুণ করলে 0.12 পাওয়া যাবে, মানে 0.03 একে যদি আপনি 4 দিয়ে গুণ করেন তাহলে 3 এ 4 হবে 12, যেহেতু 2 ঘর আগে দশমিক আছে 2 ঘর আগে দশমিক বসবে। একে আপনি আবার যদি 4 দিয়ে গুণ করেন 0.12কে আপনি যদি 4 দিয়ে গুণ করেন 4 12 48, যেহেতু 2 ঘর আগে দশমিক আছে 2 ঘর আগে দশমিক পৌঁছে যাবে। তার মানে 4 দিয়ে গুণ করে করে পরের সংখ্যাটা পাওয়া যাচ্ছে। তার মানে এবারও আমরা 4 দিয়েই গুণ করব, তাই না? 4 দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করলে পরের সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে 0.48কে আমরা যদি 4 দ্বারা গুণ করি, তাহলে গুণ করার সিস্টেম হচ্ছে 4 8 32 2, হাতে থাকলো 3, 4 4 16 আর 3 হচ্ছে 16 আর 3 হচ্ছে 19। যেহেতু 2 ঘর আগে দশমিক আছে তাহলে 2 ঘর আগে দশমিক মানে 1.92, এটার অ্যান্সার আসবে 1.92। মানে 4 দ্বারা গুণ করে করে পরের সংখ্যাটা পাচ্ছি। একে 4 দ্বারা গুণ করলে এটা, এটাকে 4 দ্বারা গুণ করলে এটা। 0.48কে 4 দিয়ে গুণ করলে 4 8 32 2, হাতে থাকলো 3, 4 4 16 আর 3 19, যেহেতু 2 ঘর আগে দশমিক 2 ঘর আগে দশমিক বসাই দিচ্ছি, 1.92 অ্যান্সার হবে। ঠিক আছে, এটার কি অবস্থা? এইটা আমরা এইভাবে বলতে পারি যে 8-এর অর্ধেক হচ্ছে 4, 8-এর অর্ধেক 4। অর্ধেক 4 মানে কি? অর্ধেক মানে হচ্ছে 8কে আমি যদি হাফ দ্বারা গুণ করি, 8কে যদি আমরা হাফ দ্বারা গুণ করি তাহলে 4 পাবো। হাফ দ্বারা গুণ করলে, এই যে হাফ আর 8 গুণ করলে কত পাবো? হাফ আর 8 গুণ করলে কাটাকাটি করলে 4 পাবো। 4কে যদি আবার আমরা হাফ দ্বারা গুণ করি তাহলে 4 গুণন হাফ, কাটাকাটি করলে 2 পাবো। 2কে যদি আমরা হাফ দ্বারা গুণ করি, 2 আর হাফ কাটাকাটি করলে 1 পাবো। 1কে হাফ দ্বারা গুণ করলে তো হাফই পাবো। আবার হাফকে হাফ দ্বারা গুণ করলে কত পাবো? হাফকে হাফ দ্বারা গুণ করলে হাফ গুণন হাফ মানে 1/4 পাবো। মানে প্রত্যেকবার হাফ দ্বারা গুণ করে পরের সংখ্যাটা পাচ্ছি, তার মানে ডেফিনেটলি আবার একটা হাফ দ্বারা গুণ হবে। তার মানে 1.4কে আমরা যদি হাফ দ্বারা গুণ করি তাহলে কি 1/4কে হাফ দ্বারা গুণ করলে 1/8 আসবে। তার মানে ডেফিনেটলি এটার আমার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 1/8। বুঝতে পেরেছি? ক্লিয়ার? আমরা এটা কিন্তু বলতে পারতাম এটা যে 8কে 2 ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 1কে 2 দিয়ে ভাগ করলে হাফ, হাফকে 2 দিয়ে ভাগ করলে 1/4, তাকে 2 দিয়ে ভাগ করলে অ্যাকচুয়ালি 1/8 পাওয়া যায়। 2 দিয়ে ভাগ এটাও বলতে পারতাম, একই কথা। হাফ দ্বারা গুণ করা আর 2 দিয়ে ভাগ করা একই কথা। এইটা কারা কারা পারবেন দেখি তো? এটা কারা কারা পারবেন? যে কোনো জিনিসের প্রথমে ট্রাই করতে হবে এইটা ডিফারেন্সটা। এখানে 2 ডিফারেন্স, এখানে 4 ডিফারেন্স, এখানে 2 ডিফারেন্স, এখানে 4 ডিফারেন্স, এখানে 2 ডিফারেন্স, এখানে 4 ডিফারেন্স। দেখেন আপনি প্রথম যেই জিনিসটা চিন্তা করবেন যে ডিফারেন্স অথবা হচ্ছে গুণ করে মিলে কিনা। এখানে এর ডিফারেন্স 2, এর ডিফারেন্স 4, এর ডিফারেন্স 2, এর ডিফারেন্স 4, এর ডিফারেন্স 2, এর ডিফারেন্স 4, এরকম করে করে গেছে। তার মানে ডেফিনেটলি এইবারকার যে ডিফারেন্সটা হবে সেটা ডিফারেন্স হবে 2। তার মানে 2 হলে কত হবে? 21 আর 2 যোগ করলে 23 হবে। সবাই বুঝেছি? মানে প্রথমটাতে 2 ডিফারেন্স, তারপরে 4, তারপরে 2, তারপরে 4, তারপরে 2, তারপরে 4, তারপরে আবার 2 হবে। তাহলে 2 ডিফারেন্স হলে আমাদের হচ্ছে 23। বলেন এটা কত? এটা একটা সহজ, এটা খুবই সহজ কোশ্চেন। বলেন দেখি এটা কত হবে? একাশিকে 3 দিয়ে ভাগ করলে 27, 27কে 3 দিয়ে ভাগ করলে 9, তার মানে এখানে 9 বসবে। কারণ 9কে 3 দিয়ে ভাগ করলে 3, 3কে 3 দিয়ে ভাগ করলে 1। তার মানে যেটা যেটা ফাঁকা স্থান আছে সেখানে আসলে কত বসবে? 9 বসবে। আচ্ছা ঠিক আছে, চেক করে দিব, সমস্যা নেই। নিচের সংখ্যা সিরিজের শূন্য স্থানে কি বসবে? কি বসতে পারে? নিজেরা একটু ভাবেন তো কি হইতে পারে এটা। কে কে পারেন দেখেন তো। এটা 37তম বিসিএস এ আসছে। এগুলো কিন্তু আচ্ছা আমি বলি, মেন্টাল অ্যাবিলিটি পার্টটা প্রত্যেক পরীক্ষাতেই আসে। তার মধ্যে বিসিএস এর প্রিলিতে 15 মার্ক আসে, আবার রিটেনে 50 মার্ক আসে। রিটেনে 50 মার্ক কিন্তু এমসিকিউই আসে,
ঠিক আছে, এটাও তো অনেকগুলো কিন্তু এগুলো রিটেনেরও কোশ্চেন বিসিএস এর। কি হতে পারে? বলেন বলেন। আচ্ছা দেখেন, অনেক সহজ কিন্তু। এখানে দেখেন এই জায়গাকার মানে এইটার সাথে কিন্তু এটা মিল পাওয়া যাচ্ছে না, এটা বাড়লো আবার এটা কমছে, আবার বাড়ছে, এরকম করে মিল পাওয়া যাচ্ছে না। আমরা যদি এইভাবে চিন্তা করি যে এই যে ডিফারেন্সটা আছে যে 3 6, তার মানে 3-এর সাথে 3 যোগ করলে 6, এটার সাথে আবার 3 যোগ করলে হবে 9, 9-এর সাথে 3 যোগ করলে হবে 12, তার মানে এই জায়গাটাতে আসবে আসলে 9। আবার এই পাশেরটারও কিন্তু মিল আছে, 8-এর সাথে 6 যোগ করলে 16, 16-র সাথে 6 যোগ করলে 20, তার মানে এই পারে যদি কোনো একটা সংখ্যা লাগতো তাহলে 20-এর সাথে 6 যোগ করলে 26 হইতো। তার মানে বিজোড় সংখ্যক পদগুলো যেগুলো আছে, মানে একটা পরপর পদগুলোতে এই মিলটা আছে। এই ধরনের কোশ্চেনগুলা খুঁজে বের করাটা একটু কঠিন। যেমন এই দুইটার মধ্যে ডিফারেন্স 3 আর 3 যোগ করলে 6, 6-এর সাথে 3 যোগ করলে এখানে 9 হবে, 9-এর সাথে 3 যোগ করলে এখানে 12 হয়েছে। এটার মধ্যে একটা মিল। আর এটার মধ্যে মিলটা হচ্ছে এইটার সাথে 6 যোগ করলে 14, 14-র সাথে 6 যোগ করলে হচ্ছে আমাদের 20। এরপরে যদি কোনো সংখ্যা লাগতো সেটাও 6 যোগ হইতো। তাহলে আমাদের এখানে যেহেতু এই এই সংখ্যাটা চাইছে, তাহলে 6-এর সাথে 3 যোগ করলে অ্যাকচুয়ালি এখানে আমাদের 9 হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি? ক্লিয়ার? এই কোশ্চেনটার অ্যান্সার করেন, দেখি পারেন কিনা। একই টাইপের কোশ্চেন। দেখেন 3-এর পরে 4, 4-এর পরে 5, 5-এর পরে 6, এইদিকে মিল হচ্ছে 1 1 করে যোগ হয়েছে, 1 1 করে যোগ হয়েছে। আর উপরেরটার এই জোড় সংখ্যাগুলোর কি অবস্থা? 7-এর সাথে 7 যোগ হইলে 14, 14-এর সাথে 7 যোগ হইলে 21, 21-এর সাথে 7 যোগ হবে, 21-এর সাথে 7 যোগ হইলে 28। তাহলে 1 2 3 4 5 6 7 8, 8 নাম্বার সংখ্যাটা অ্যাকচুয়ালি হবে 28। বুঝা গেছে? ক্লিয়ার? এটা 36 বিসিএস এসছে। ক্লিয়ার? বুঝেছি? এই যে মানে এটা বাড়লো কমলো বাড়লো কমলো, তাহলে আমাদেরকে দেখতে হবে যে একটা পর পরের কোনো মিল আছে কিনা। মিল আছে, 3 4 5 6 একটা পর পর। এখানে 7 14 21, তাহলে 28 হবে। এটা কি হবে? এটা 36তম বিসিএস এসছে, এটা কি হবে কে বলতে পারবেন?
দুয়ারে দেয়া হয়েছে, আমি তো পলাইছি। দোষটা তোরই, তোর পিঠের পর তো তোর পিঠে এই বছর পিঠে তোর পিঠে বাদ, তোরও বাদ দিয়ে যাবে। শতান পদান করে মানুষের লাভ আছে। তাদের সেবার আইলে তাদের পদ সেবার কই মসজিদে ওই বেশি যে পিঠে তাড়াতাড়ি পড়তে পেরেছি তার অল্প পড়তে পেরেছি কম করার এই বই দিস তাদের অঙ্ক করছি সব অঙ্ক করে দিয়ে গেছে। তাদের কত টাকা তাদের মানুষ
قبل بسكول قل أعوذ برب الفلق من شر কি কও হাল সুবি ওয়াল ফারাবা পড়না তুমি জানবো না না তুমি তারপর করতে ও বিশাল টানতে সময় কোন দেন না আবার জান জান টান না তুই হেন টান খাবো না না বিশাল ট্রেনে টানি ও দাদা হ্যাঁ কোন বতে কত দেন তো হ্যাঁ 6:30 চল্লিশে দাম পড়বে বলেন হইছে বড় হয় কই হইছে তুমি বসা হবে ওগুলো হয় বাড়িতে লাগে তাড়াতাড়ি নাচতে ভালো লাগবে ওর প্রাইভেটে দেখতাম না বসা ওই বাজার বুঝিস নি বাজার তুমি লাগবে হ্যাঁ তুই পড়তা না শুরু ফালাক পড়তা তাই কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক পড়তা ঠিক ঘরে দুইটা সত্যি গেছে ভাঙবে আমি আর স্কুলে নিয়েছি দৌড় দিছি ব্যাগ ছিল সামনে বেঞ্চে করে টাক খাইয়ে মাঝখানে ভেঙে গেছে আর আম্মু আম্মু গেলে ঘিরে গরু দিয়েছে রোদ জ্বালিয়েছে পড়ে গেছে পাঁচ ফুট থেকে দুটো গুণে ভেঙে গেছে দুইটা সত্যি রকমই ঘাটতে হবে বলো বুঝছি এত স্কুলে যাই কেন স্কুলে গেলে বদল বর্ষায় ছিল ও আমি করতেছি ভালো করে পড়বি ওই মুতাফিন মুতাফফিফিন সূরা মুতাফিফিন বিসমিল্লাহির রহমানির কুল রহিম আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ওয়াইলুল ইযা ওয়াকাব লিল ওয়াইলুল লিল মুতাফফিফিন ওয়াইলুল লিল মুতাফিফিন ওয়াইলুল লিল মুতাফফিফিন এই ব্যারেট আমি আনতে এই ব্যারেট দিতে যাচ্ছি আমি আনতে করলে আমি লাফি পাগল আমার মন নাই যে আমার আপন আমার আপন না আমার আপন দাদা হইলে এখন সবাই স্মৃতি পড়ে এবার সবাই বড় বড় আমি পাগল পাগল হয়ে গেছে দিকে আনতে কি তোর নাম জানে আমি তো ওদিকটা দেখে যে এই আসুক করে তো লাফাই সিটেই করেছি তোর মানুষের আসল কথা ভ্রমণ দেবে না তাই কি শিখলে ভ্রমণ দেবে স্কুলে দিয়ে সবাই কালু আলান ومن الناس এত কইছি يستغفرون এই তো কইছি দিয়েস তাও কি ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد قل أعوذ برب الفلق من شر ما خلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد حدد ولا কথা বলা حدد দিয়েস يظن أولئك أنكم مبعوثون ليوم